দিস ইজ সাইদুর রহমান ফ্রম জামিয়াতুল হানাফিয়া। আজকের ভিডিওতে আমরা আলিমের সিন কম্প্রিহেনশন নাম্বার 5 এটি আলোচনা করব। এটা বইয়ের 80 পৃষ্ঠা, 80 পেজ নাম্বার 80 এখানে আছে। আমরা যে প্রিভিয়াস যেই সিনটা পড়েছি সেটা হচ্ছে এআই সম্পর্কে। সেখানে লাস্ট বা শেষে একটা কথা ছিল যে এআই টুলস এটা মূলত শিক্ষককে রিপ্লেস করবে না, বরং শিক্ষককে সাহায্য করবে, তার সময়কে বাঁচিয়ে দিবে। তো এখানে সেটা নিয়ে কিছু কথা আছে। এটা খুব বেশি বড় না, বেশি সময় লাগবে না আমাদের। তো এখানে বলা হচ্ছে সাম টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস, বলা হচ্ছে কিছু শিক্ষক এবং কিছু ইনস্ট্রাক্টর যারা আর কি কি বলে এটা প্রশিক্ষক যারা, তারা কি করে মেসি তারা দেখে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তারা বিবেচনা করে অ্যাজ এ থ্রেট টু দেয়ার জবস, তাদের চাকরির জন্য হুমকি স্বরূপ। বিলিভিং ইট, তারা এটাকে বিশ্বাস করে, উইল অটোমেট দেয়ার টাস্ক, যে এটা তাদের কাজকে স্বয়ংক্রিয় করে দেবে, অ্যান্ড মেক দেম রিডাউন্ড্যান্ট, তাদেরকে অহেতুক বা রিডাউন্ড্যান্ট শব্দের অর্থ কী, মানে যাদেরকে কোনো বিবেচনায় রাখা হয় না, এরকম কিছু একটা বলছে যে তাদেরকে রিডান্ডেন্ট মনে করা হবে। শব্দটার অর্থটা আমি একটু দেখে নিই। আচ্ছা, রিডান্ডেন্ট মানে হচ্ছে অপ্রয়োজনীয়, ওই যে অহেতুক বলেছি ওটাই ঠিক আছে। যে শিক্ষককে তারা মানে শিক্ষকরা মনে করে যে এআই টুল যেটা এটা শিক্ষকদের রিপ্লেস করে নেবে এবং তাদের কাজকে স্বয়ংক্রিয় করে ফেলবে এবং তাদেরকে অপ্রয়োজনীয় মনে করা হবে। এরপর বলা হচ্ছে বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, মানে এটা খেয়াল করা খুবই জরুরি যে এআই ইজ নট মিন টু রিপ্লেস টিচার্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা, এটা মূলত শিক্ষককে রিপ্লেস করতে তৈরি করা হয়নি, বাট রাদার টু অ্যাসিস্ট দেম ইন দেয়ার ওয়ার্ক, বরং শিক্ষককে কাজ করতে সাহায্য করার জন্য এটা মূলত তৈরি করা হয়েছে। এআই ইজ এ টুল, এআই হচ্ছে একটা টুল বলতে মূলত কিছু উপাদান বলা যায় বা কিছু সরঞ্জামাদি এই টাইপের কিছু, দ্যাট শুড বি ডেভেলপড অ্যান্ড ইউজড অ্যাজ সাচ, যেটা দিন দিন উন্নতি হবে এবং সেই অনুযায়ী ব্যবহৃত হবে, কিন্তু এটা মূলত কোনো শিক্ষককে রিপ্লেস করবে না, বরং শিক্ষক এটাকে ইউজ করবে। ওকে, এরপর বলা হচ্ছে দেয়ার আর অলসো নেগেটিভস টু কনসিডার, এআই এর কিছু খারাপ দিকও বিবেচনা করতে হবে আমাদের, কিছু খারাপ দিক আছে। অন অফ হুইচ ইজ দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং, বলছে এটা অনেক নেগেটিভ ইম্প্যাক্ট আছে বা নেগেটিভ দিক আছে, তার ভিতরে একটা হচ্ছে কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআই পাওয়ার এডুকেশনাল টুলস, মানে এই এআই টুলস যেগুলো সেগুলোর কস্ট ডেভেলপ করা, মানে এটা খরচ বহন করা এবং সেটাকে বাস্তবায়িত করা, ইমপ্লিমেন্ট করা, বাস্তবায়িত করা। তো এটা একটা হচ্ছে এটা নেগেটিভ সাইড। দিস ক্যান বি এ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার, এটা একটি তাৎপর্যপূর্ণ বা বড় একটা বাধা হতে পারে ফর স্কুলস অ্যান্ড টিচার্স, বিদ্যালয়ের জন্য এবং শিক্ষকদের জন্য। হু নিড মোর রিসোর্সেস, যাদের দরকার বেশি বেশি রিসোর্স বা উৎস বা ব্যয় করার, রিসোর্সেস টু ইনভেস্টমেন্ট মানে ব্যয় করার মাধ্যম বা ব্যয় করার যেই কী বলে এটা, রিসার্চ বলতে এখানে উৎসকেই বোঝানো হতে পারে। ইন এআই টেকনোলজি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে টেকনোলজিগুলো, প্রযুক্তিগুলো, সেগুলো কিনতে যে পরিমাণ টাকা পয়সা দরকার, হ্যাঁ, তো সেইটা মূলত একটা বাধা হতে পারে এই এআই টুলস ক্লাসে বা টিচারে ব্যবহার করার পথে। There is also the lack of human interaction and emotional support that the students receive when using AI for educational tools. বলছে there is also the lack of human interaction, মানে এই যে এআই টুলস যেগুলো এগুলো ব্যবহার করার সময় ল্যাক অফ হিউম্যান ইন্টারাকশন, মানে মানুষের পারস্পরিক যে ইন্টারাকশন বা সম্পর্ক অ্যান্ড ইমোশনাল সাপোর্ট এবং আবেগময় যেই সহযোগিতা দ্যাট স্টুডেন্ট রিসিভ, যেটা শিক্ষার্থীরা গ্রহণ করে মানে ইউজিং এ ফর এডুকেশনাল টুলস, মানে তারা যখন কৃত্রিম বুদ্ধিমত্তার উপাদানগুলো ব্যবহার করে তখন শিক্ষার্থীদের ভিতরে ইন্টারাকশন এবং ইমোশনাল সাপোর্টের ঘাটতি থাকে, এটা বোঝানো হয়েছে। মানে আমি টিচার, তোমাদের শিক্ষার্থীদের যেভাবে সামনাসামনি বসে পড়াই দিতে পারবো, এটা মূলত আমার ভিডিও দেখে তোমরা আমার সাথে কথা বলতে পারবে না, শুধু আমার ভিডিও শুনতে পারবা। এটা মূলত ওই পরিমাণ ইন্টারাকশন হয় না যেটা নর্মালি সামনাসামনি বসলে হতো, এই কথাটা এখানে বোঝানোর চেষ্টা করেছে। ওকে, এরপর বলছে while AI can provide personalized learning and instant feedback, মানে যেখানে এআই যেটা
কৃত্রিম বুদ্ধিমত্তা এটা কি করতে পারছে? প্রদান করতে পারছে আমাদের পার্সোনালাইজড লার্নিং, মানে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা, ইনস্ট্যান্ট ফিডব্যাক এবং তৎক্ষণাৎ প্রতিক্রিয়া। ইট ক্যান নট রিপ্লেস দ্য হিউম্যান, এটা মানুষকে রিপ্লেস করতে পারে না। অ্যান্ড ইমোশনাল সাপোর্ট এবং আবেগীয় বা ইমোশনাল যেই সহযোগিতা, বা এখানে ইমোশনাল কথাটার আর কি বলা যায়, মানসিক বলা যায়। মানসিক যে সহযোগিতা, যেটা দ্যাট স্টুডেন্টস নিড টু সাকসিড, যেটা শিক্ষার্থীদের দরকার সাকসিড হওয়ার জন্য, মানে সফল হওয়ার জন্য তাদের জীবনে, সেইটা মূলত এআই দিতে পারে না। অ্যান্ড রিলাইং টু হ্যাভিলি নিয়ার পাওয়ার এডুকেশনাল টুলস মে, বলছে এই এআই টুলসের উপর আমরা যদি একদম পূর্ণ কি বলে এটাকে রিলে হয়ে যাই বা নির্ভরশীল হয়ে যাই, এটা কোনোভাবেই শিক্ষার্থীদের সাকসিড করতে ওই পরিমাণ সাপোর্ট, ইমোশনাল সাপোর্ট বা হিউম্যান ইন্টারাকশন আমাদের করতে পারে না। ওকে, আচ্ছা, এখানে একটা লাইন আমি মিস করেছি। Relying too heavily on AI for education tools may impact students negatively. বলছে অধিকাংশ বা বেশি 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 এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলসের উপর বেশি নির্ভরশীল হওয়া, এটা কি ইম্প্যাক্ট স্টুডেন্ট নেগেটিভলি, এটা শিক্ষার্থীদের খারাপভাবে ইম্প্যাক্ট করে, প্রভাবিত করে। প্রাইভেসি কনসার্নস আর অলসো আ লিমিটেশন অফ এআই ইন দ্য ক্লাসরুমস। শ্রেণীকক্ষে যে প্রাইভেসি বা নিরাপত্তার যে বিষয়টা, এটা একটা চিন্তার বিষয় ক্লাসরুমে এআই ব্যবহার করার ক্ষেত্রে। AI for educational tools may collect and store sensitive personal data. বলছে AI পাওয়ার এডুকেশনাল টুল যেগুলো, সেগুলো কি করে, মে কালেক্ট, এগুলো সংগ্রহ করে, রেস্টোর এবং জমা করে সেন্সিটিভ পার্সোনাল ডেটা, মানে খুবই সংবেদনশীল ব্যক্তিগত তথ্য উপাত্ত। হুইচ রেইজেস কনসার্ন, যেটা উদ্বিগ্নতা বা এটা চিন্তার আবির্ভাব ঘটায় অ্যাবাউট প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, নিরাপত্তার এবং প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি উভয়টারই অর্থ হচ্ছে নিরাপত্তা বা গোপনীয়তা, এরকম কিছু বিষয়। প্রাইভেসি বলতে গোপনীয়তা, সিকিউরিটি বলতে নিরাপত্তা। ওকে, তো এটার মূলত পুরো প্যাসেজটার অর্থটা এরকম হয় যে এআই মূলত টিচারদের রিপ্লেস করতে পারে না, বরং টিচারদের হেল্প করে। এবং এর একটা নেগেটিভ সাইড হচ্ছে এটার কস্টিং, বা এটা ইমপ্লিমেন্ট করতে হলে টিচারদের বা একটা ক্লাসে অনেক কস্ট বহন করতে হয়, যেটা এটা একটা বাধা হয়ে দাঁড়ায়। আর এর একটা নেগেটিভ সাইড হচ্ছে এর মাধ্যমে স্টুডেন্টরা শিখলে টিচারের কাছ থেকে যে সামনাসামনি যে ইন্টারাকশন পায়, ওইটার মতো এখানে ল্যাকিং থাকে, এবং শিক্ষার্থীদের মানসিক যে সাপোর্ট দরকার, ইমোশনাল যে সাপোর্ট দরকার, এইটা মূলত এখানে নাই বললেই চলে। আর একটা বিষয় হচ্ছে খুব বেশি পরিমাণ এআইয়ের উপর যদি আমরা নির্ভরশীল থাকি, সেটা শিক্ষার্থীদের নেগেটিভভাবে ইম্প্যাক্ট করে। এবং আর একটা বড় সমস্যা, যেটা হচ্ছে স্টুডেন্টদের পার্সোনাল ডেটা অনেক কিছু স্টোর থাকে তার এই এআই টুলসগুলোর ভিতরে, যেটা লিক হয়ে যাওয়ার বা যেটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং এটা তার ব্যক্তিগত জীবনকে হ্যাম্পার করবে। So that's the end of the passage. Inshallah, we'll meet soon in another new video. Till then, Allah Hafiz. Assalamu alaikum.